আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরশের মেহমান। জি, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর এদিকে রজবের 27 তারিখও অতি সন্নিকটে চলে এসেছে। আমরা এই রাতকে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়ার আমরা এখনই নিয়ে নেই। এই রাতের যে মাহাত্ম্য রয়েছে, এই রাতের যে মর্যাদা রয়েছে, এই রাতের যে ফজিলত রয়েছে, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে তা লুফে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আরশের মেহমান অনুষ্ঠানে, আজ আমরা এর রেজাল্ট, এর ফলাফল, এর নতিজা, এই যে আলোচনা আমরা শুনলাম, এর থেকে কি পেলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি, এই দীর্ঘ আলোচনার মধ্যে আমাদের জন্য ছিল শিক্ষণীয় বিষয়। এর মধ্যে ছিল আমাদের আকিদায়ে আহলে সুন্নত এর যে বিশেষ কিছু দলিল আদিল্লা, যেখানে আমাদের ঈমানকে আরও সতেজ করে, আমাদের আকিদাকে আরও মজবুত করে, দৃঢ় করে উলামায়ে কেরামগণ এই ঘটনা থেকে যে বিষয়গুলো বের করে নিয়ে এসেছেন, যে ফল তারা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই বিষয়গুলো আজ ইনশাল্লাহ আমরা শুনব, যে এখানে আমাদের জন্য কি রয়েছে, এর মধ্যে আমাদের আকিদার কি বিষয়গুলো রয়েছিল সেগুলো আমরা ইনশাল্লাহ শুনবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করবে, তার অন্তর কপটতা থেকে পবিত্র হয়ে যাবে, নিফাক থেকে পবিত্র হয়ে যাবে, যেভাবে পানি কাপড়কে পরিষ্কার করে দেয়, পবিত্র করে দেয়। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের যে ফলাফল আমরা পেলাম, এই ফলাফলের প্রথম আলোচনা হচ্ছে হাজির নাজির ও হায়াতুন নবী। এই আলোচনার মধ্যে আমরা হাজির নাজির হওয়ার বিষয়টি আমরা পাই, এবং নবীগণ যে জীবিত, নবীরা যে হায়াতুন নবী, সেই কনসেপ্টটাও আমাদের এই আলোচনার মধ্যে আরও উজ্জ্বল হয়ে আমাদের সামনে আসে, আরও আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আসুন সেদিকে আমরা অগ্রসর হব। তবে এর পূর্বে আমরা অনুষ্ঠানের শুরুতে যে আলোচনাটা শুনেছিলাম, সে বিষয়ে আরও দুই একটি কথা এখানে অ্যাড করে নিই, আমরা শ্রবণ করে নিই, যেহেতু আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। যেমন আমরা শুরুতেই শুনেছিলাম যে হযরত কাজী আয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেছিলেন যে সমস্ত আম্বিয়া কেরামকে যে পরিমাণে মুআজিজা এবং কারামত সম্মান প্রদান করা হয়েছে, তত পরিমাণে, সম পরিমাণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুআজিজা, কারামত সম্মান প্রদান করেছে, বা এর চেয়ে বেশি প্রদান করা হয়েছে। যেমনটা তিনি বলেছিলেন, ওয়ালাইসা আহাদুম মিনাল আম্বিয়াই উতিয়া ফাদিলাতান আও কারামাতান ইল্লা ওয়াকাদ উতিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহা, যে এমন কোন আম্বিয়া নেই যাকে ফজিলত এবং কারামত দেওয়া হয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত পরিমাণে দেওয়া হয়নি। অর্থাৎ প্রত্যেক নবীগণকে যা দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত পরিমাণে দেওয়া হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ক্বালাল উলামাউ মা উতিয়া নাবিয়্যুন বিমুআজিজাতিন ওয়ালা ফাদিলাতিন ইল্লা ওয়ালি নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীরুহা আও আযমু মিনহা। অর্থাৎ প্রত্যেক নবীকে যে মুআজিজা এবং ফজিলত দেওয়া হয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত পরিমাণ বা তার চেয়ে বেশি প্রদান করা হয়েছে। তো এভাবে উলামায়ে কেরামের আমরা অভিমত অনুষ্ঠানের শুরুতে আমরা শুনেছি, এটা আমরা আবার নিয়ে নিলাম, আমাদের এই আলোচনায় ইনশাল্লাহ কাজে আসবে। এখন আমরা হাজির ও নাজির যে বিষয়টি রয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেটা পেয়েছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি।
আমরা যদি দেখি যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরটা শুরু করেছিলেন, তখন এই সফরের মধ্যে সর্বপ্রথম তিনি হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নামাজরত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কবরের মাঝে, তার মাজারের মাঝে, তার রওজার মাঝে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে হাদিসে পাকের মধ্যে এসেছে, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, যে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তিনি নামাজ পড়ছিলেন নিজের কবরের মাঝে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর যখন আরও সামনে অগ্রসর হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে উপস্থিত হলেন, তো সেখানেও তিনি হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতে পেয়েছিলেন। যেমনটা হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিম মিনাল আম্বিয়াই ফাইদা মুসা কাইমুন ইসাল্লি ইদা ঈসা ইবনু মারইয়ামা আলাইহিস সালাম কাইমুন ইসাল্লি ইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমুন ইসাল্লি ফাহানাতিস সালাতু ফাআমানতুহুম। অর্থাৎ কবর থেকে যখন ওই রাস্তা অতিক্রম করে বাইতুল মুকদ্দাসে উপস্থিত হলেন, সেখানে আম্বিয়া কেরামের যে জামাত ছিল, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় আম্বিয়া কেরামের নাম নিয়েছেন। তোর মধ্যে একজন ছিলেন হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। যে জামাত আমি দেখতে পেয়েছি, সেখানে মুসাকে আমি দেখতে পেয়েছি তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেছি তিনি নামাজ পড়ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেছি তিনি নামাজ পড়ছিলেন। যখন সালাত সংগঠিত হলো, নামাজের জামাত সংগঠিত হলো, আমি তাদের ইমামতি করলাম। তো সেখানে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত ছিলেন। আচ্ছা, এরপর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কোথায় উপস্থিত ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মান তালাকনা হাত্তা ইনতাহাইনা ইলাস সামাইস সাদিসাতি ফাআতাইতু আলা মুসা ফাসাল্লামতু আলাইহি ফাকালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি। বাইতুল মুকদ্দাস নামাজ সম্পন্ন করে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে আসমানগুলো ভেদ করছিলেন, পাড়ি দিচ্ছিলেন, তো ষষ্ঠ আসমানে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, তিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর এই কথাটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেছেন যে আমি যখন ষষ্ঠ আকাশে উপস্থিত হলাম, তো সেখানে আমার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়। আমি তাকে সালাম প্রদান করলাম, তিনি সালামের উত্তর দিলেন এবং তিনি আমাকে বিল আখিস সালিহি ওয়া নাবিয়্যিস সালিহি বলে স্বাগতম জানালেন। তো সেখানেও মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। অনুরূপভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসছিলেন, তো সেখানে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়। যেমনটা তিনি ইরশাদ করেছেন, সুম্মা সুইদা বি ইলা সামা সাদিসাতি ফাইদা ফিহা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। অর্থাৎ যখন আমি ষষ্ঠ আসমানের দিকে আবার কি করলাম, ফিরে আসলাম, তো সেখানেও আমি কি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আমার সাক্ষাৎ হয়। অর্থাৎ এক মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যে হাজির নাজির, তিনি যেখানে ইচ্ছা চান সেখানে যেতে পারেন। তিনি নামাজ পড়ছেন কবরের মাঝে, সেই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার মসজিদে আকসায় গিয়ে আম্বিয়া কেরামের সাথে জামাতের সাথে নামাজ আদায় করছেন। সেই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার ষষ্ঠ আসমানে, সেই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়ে সাহায্য করছেন যে আপনি যে নামাজ নিয়ে এসেছেন 50 ওয়াক্ত, সেটা আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি আপনার রবের কাছে গিয়ে সেটা পরিমাণটা কমিয়ে নিয়ে আসুন। তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি এক এক জায়গায় এক একভাবে তিনি উপস্থিত, কোথাও নামাজ পড়ছেন, কোথাও জামাতে নামাজ পড়ছেন, কোথাও তিনি কি করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। তো এটা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ফজিলত, তিনি হাজির এবং নাজির, অর্থাৎ হাজির হতে পারেন, চাইলেই তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। এই ঘটনা থেকে আমরা এটা অনুধাবন করতে পারি, বুঝতে পারি এবং এটা আমাদের জন্য ক্লিয়ার। আর এগুলো হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে আলোচনা হয়েছে, যেগুলো আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেই গ্রন্থগুলোকে সবাই বিশ্বাস করে, সেই গ্রন্থগুলোর মাঝে এই আলোচনাগুলো এসেছে। তো যেটা বললাম যে প্রত্যেক নবীকে যে মর্যাদা দেওয়া হয়েছে, শুরুতে যে বিষয়টা আলোচনা করেছি, যেটা বলেছিলাম আমাদের কাজে লাগবে, তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, এই মুআজিজা দিয়েছেন, এই শক্তি দিয়েছেন, এই কারামত তাকে দিয়েছেন।
তো উলামায়ে কেরামগণ বলেছেন প্রত্যেক নবীকে যে মুজিজা, যে কারামত, যে সম্মান, যে মাহাত্ম্য, যে মর্যাদা দেওয়া হয়েছে, অনুরূপ বা এর চেয়ে বেশি কারামত, মর্যাদা, মাহাত্ম্য, মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তো এই ভিত্তিতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো আপনি কিয়াস করে বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এটা তো একটা কিয়াস নির্ভর কথা হয়ে গেল। এর কি আদৌ কোনো বাস্তবিক কোনো দলিল আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে? আদৌ কি এমন ঘটনা আছে? জি আছে। আমরা যদি বুখারী শরীফ দেখি সেখানে এই ধরনের ঘটনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, উম্মতকে সাহায্য করেছেন। বিভিন্ন ঘটনা এই ধরনের সাক্ষী রয়েছে। যেমনটা আমরা শুরু করতে পারি কারবালার ঘটনার মাধ্যমে। বর্ণনা করেছেন হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম আবু রফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তিনি বলেন, দাখলতু আলা উম্মে সালামাতা, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রবেশ করি, তার কাছে যাই। ওয়াহিয়া তাবকি, তিনি কান্না করছিলেন। ফাকুলতু মা ইবুকিকি, তো আমি তাকে বললাম যে আপনাকে কোন বিষয়টি কান্না করাচ্ছে, আপনি কান্না কেন করছেন? ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানাব, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব, এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্না করছিলেন তার চেহারা এবং দাড়ির মধ্যে ধুলোবালি লেগেছিল। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বালা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে শহীদ করা হয়েছে আমি সেখানে গিয়েছিলাম। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে সেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্না করছেন এবং চেহারা এবং দাড়ির মধ্যে ধুলোবালি লেগে আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইরাকের কারবালার ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উপস্থিত হয়েছেন। তো একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, এই ঘটনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইমু বিনিসফিন নাহার, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দুপুরে স্বপ্নের মধ্যে দেখেছি। ওয়া হুয়া কাইমুন আশআসা আকবার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ধুলোবালি লেগে আছে, চুল এলোমেলো হয়ে আছে, ধুলোবালি লেগে আছে। বিয়াদিহি করুরাতুন ফিহা দামুন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি বোতল রয়েছে আর এর মধ্যে রক্ত রয়েছে। ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহি মা হাদা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, এটা কি? ক্বালা হাদা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি লাম আজাল আলতাকিতুহু মুনদুল ইয়াউমি, যে এর মধ্যে হুসাইন এবং তার সঙ্গী যারা ছিল তাদের রক্ত রয়েছে, আর আমি এই রক্তগুলো আজ আমি কি করেছি? একত্রিত করে এর মধ্যে সংরক্ষণ করেছি। ফাআহসাইনা যালিকাল ইয়াউমা ফাওয়াজাদুহু কুতিলা ফি যালিকাল ইয়াউম। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আমি যে স্বপ্নে দেখেছি সেই স্বপ্নটাকে আমি স্মরণ রেখেছি যে আমি কোন দিনে স্বপ্নটাকে দেখেছি। পরবর্তীতে আমরা জানতে পেলাম যে ওই দিনই হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। অর্থাৎ তিনি যে বাস্তবে সত্য স্বপ্ন দেখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা ছেড়ে সেখানে গিয়ে রক্ত সংরক্ষণ করেছেন সেটা সত্য ঘটনা। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন সেখানে। অনুরূপভাবে যদি আমরা দেখি হযরত সাইয়্যিদুনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা, যেদিন তাকে শাহাদত করা হয়। তো এই হাদিসের বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাই করেছেন, আর এর যে বর্ণনাকারী ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম, ওয়া হুয়া মাহসুরুন, তিনি তখন আবদ্ধ অবস্থায় ছিলেন। ফাকালা মারহাবান বিআখি, আমি যখন যাই তিনি আমাকে স্বাগতম জানালেন। তো তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাত্র দেখেছি।
তো তিনি যাওয়ার পর তাকে সংবাদ দিচ্ছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি। তিনি বলেন, কি দেখেছেন? বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেভাবে প্রশ্ন করতে লাগলেন যে হে উসমান, তোমাকে লোকেরা বন্দি করে রেখেছে? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, লোকেরা আমাকে বন্দি করে রেখেছে। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও প্রশ্ন করলেন, হে উসমান, তোমাকে কি তারা তৃষ্ণার্ত অবস্থায় রেখেছে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তৃষ্ণার্ত, তারা আমাকে তৃষ্ণার্ত রেখেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পানি দিলেন, আর তিনি সেই পানি পান করলেন, আর সেটার শীতলতা তিনি তার কলিজায় এবং দুই কাঁধের মাঝ পর্যন্ত তিনি অনুধাবন করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দেন, তুমি কি চাও আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করি, নাকি তুমি এটা চাও যে তুমি আমার সাথে আগামী বেলার খাবার আমার সাথে খাবে, ইফতার আমার সাথে করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করাকে পছন্দ করলেন, তিনি সেটাকে বেছে নিলেন, অর্থাৎ তিনি শাহাদত বরণ করবেন সেইটাকেই তিনি বেছে নিলেন। তো বর্ণনাকারী বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই শাহাদত বরণ করেন। তো এখানে হযরত সাইদ বিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন এবং এভাবে এসে উপকার করেছেন এবং প্রস্তাব দিয়েছেন। তো এই ঘটনাও থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হওয়ার প্রমাণ পাওয়া যায়। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, এখানে তো হযরত সাইদ বিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে জাগ্রত অবস্থায় দেখেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও কিন্তু পাওয়া যায় যে স্বপ্নে দেখলো সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে বাস্তবেই দেখলো। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতাখায়্যালু বি, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে যেন প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অন্যত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি চমৎকার সুসংবাদও দিয়েছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো অতি শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো এই যে স্বপ্নে দেখা, জাগ্রত অবস্থায় দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ রওজা মুবারক থেকে বেরিয়ে এসে উম্মতকে সাহায্য করা, উম্মতের কষ্টের সমবেদনা জানানো, এবং হযরত সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গিয়ে সেখানে কি করা, রক্ত সংরক্ষণ করা। তো এই ঘটনাগুলো কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির হওয়ার অকাট্য দলিল বহন করে। আর এই হাদিসগুলো থেকে যে দুটো হাদিস বললাম, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এক তো হচ্ছে স্বপ্নের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। আরেকটি সুসংবাদ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নের মধ্যে দেখবে সে জাগ্রত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। এটি আমরা আমাদের বুজুর্গানের দিন থেকে পাই যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উম্মতের সাহায্যার্থে যেখানে ইচ্ছা তিনি পৌঁছে যেতে পারেন। উম্ময় যদি পৃথিবীর এক কোনায়ও থাকে আর সেখানে বিপদে পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছানোর আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, যেমনটা আমরা এই ঘটনা থেকে পাই। এছাড়াও উম্মতের অসংখ্য ঘটনা বলে এরকম রয়েছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে সাহায্য করেছেন। আমরা যদি দেখি আল্লামা সাআদুদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি যে ইলমের যে বিষয়টা ছিল, তিনি স্থূল বুদ্ধির অধিকারী ছিলেন, পড়া মুখস্থ হতো না, বারবার পড়তেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, সাহায্য করলেন, তার মুখে থুথু মুবারক দিলেন। আল্লাহ পাক তাকে তার ইলমের মধ্যে এমন বরকত দান করলেন যে পরবর্তী যুগের তিনি ইমাম হয়ে গেলেন, যে তার লিখিত কিতাব এখনও পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হয়, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে তার কিতাবগুলোকে। আল্লাহ পাক তাকে এত পরিমাণে ইলম দান করেছিলেন। আমরা যদি দেখি যে ইমাম বুসুরি রহমাতুল্লাহ তাআলা আলাই যে কাসিদা বুরদা শরীফ পাঠ করা হয়, যে তিনি কেন লিখেছিলেন, তিনি অসুস্থ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজি জানালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন, তাকে চাদর
প্রদান করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাজির হয়েছেন। অনুরূপভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাই তার জীবনের মধ্যে পায় যে তিনি অসংখ্যবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছেন। যেমন জামউল জাওয়ামিয়া কিতাবের যে যখন তিনি লিখেছেন, সেই কিতাবের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন। তো দেখেছেন কিভাবে দেখেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, হাজির হয়েছেন, নিজের আকুতিগুলো যখন ব্যক্ত করেছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখেছেন, সেগুলো শুনেছেন। এরই অর্থ হচ্ছে হাজির নাজির। এই কনসেপ্টটাই উলামায়ে কেরামগণ আমাদের সামনে তুলে ধরেছেন যে হাজির নাজির এটা কোনো বানোয়াট কোনো কনসেপ্ট নয়, বরং আমরা যদি মেরাজ দেখি সেখানে এই কনসেপ্ট আমাদের সামনে আসে। যদি আমরা উম্মতের বিভিন্ন ঘটনা দেখি সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় উপস্থিত হয়ে তাদেরকে সাহায্য করেছেন, সেখানে আমরা হাজির নাজির হওয়ার বিষয়টি দেখতে পাই। এর সাথে আরও একটি বিষয় যেটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে হায়াতুন নবী। তিনি জীবিত আছেন, এই জন্যই তো তিনি আসছেন, তিনি উম্মতকে সাহায্য করছেন। এই ব্যাপারে আমরা দুই একটি ঘটনা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। যেমনটা হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে তিনি কি করছেন, যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তো নামাজ কোন ব্যক্তি পড়ে? কে পড়ে? মৃত ব্যক্তি কি নামাজ পড়তে পারে? সে কি সক্ষমতা আছে মৃতর? মৃতর তো কোনো সক্ষমতা নেই। প্রাণ যখন চলে যায় তো দেহের কি সক্ষমতা থাকে? তো আল্লাহ পাক যে তাদের দেহের মধ্যে প্রাণ দিয়ে রেখেছেন, এর অন্যতম দলিল হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ। তিনি নামাজ পড়ছেন। তো এটা হচ্ছে একটি, যেটি ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকার ভাবে তার পংক্তির মধ্যে উল্লেখ করেছেন। আম্বিয়া কেরামের কাছেও মৃত্যু আসবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, এটা সত্য। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে সেটা মৃত্যুর স্বাদ গ্রহণ করার অর্থেই। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে আবার সেভাবেই ফিরিয়ে দেন যেভাবে সাধারণভাবে আমরা দেখতে পাই, যেভাবে মানুষের মধ্যে প্রাণ রয়েছে, তারা ইচ্ছামতো চলাফেরা করতে পারে, বিভিন্ন জায়গায় হাজির হতে পারে, বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারে, বিভিন্ন মানুষের কথা শুনতে পারে। তো অনুরূপভাবে আম্বিয়া কেরামের মধ্যে পাওয়া যায়। অনুরূপভাবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা তাদেরকে কি বলিও না, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। তোমাদের কি নেই? তাদের ব্যাপারে তোমাদের ধারণা নেই, যদিও তোমরা সে ব্যাপারে জ্ঞান রাখো না। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে তাদের ব্যাপারে তোমরা এই ধরনের ধারণা পোষণ করো না যে তারা মৃত, বরং তারা জীবিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তো এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ কত চমৎকার কথা বলেছেন। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন যে আল আম্বিয়া ও আউলা বিযালিক, এখানে তো শহীদদের ব্যাপারে বলা হয়েছে, তাদেরকে মৃত বলাও যাবে না, এমনকি তাদের মৃত বলে ধারণাও করা যাবে না। তো তিনি বলছেন যে আম্বিয়া ও আউলা বিযালিক, শহীদদের চেয়ে তো উত্তম হচ্ছে আম্বিয়া কেরাম। ফাহুম আজাল্লু ওয়া আযমু, তারা তাদের চেয়ে অধিক মর্যাদাবান, তাদের চেয়ে অধিক সম্মানিত। ওয়ামা নাবিয়্যুন ইল্লা ওয়াকাদ জামাআ মা'আন নুবুওয়াতি ওয়াসফাস শাহাদাত, এমন কোনো নবী নেই যার সাথে এই শাহাদাতের বৈশিষ্ট্য নেই। অর্থাৎ প্রত্যেক নবীর সাথে এই শাহাদাতের বৈশিষ্ট্য ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ফায়াদখুলুনা ফি উমুমি লাফজিল আয়া, যে ফজিলতের কথা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন শহীদদের ব্যাপারে, সেটা আম্বিয়া কেরামও এর মধ্যে রয়েছেন, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং তাদেরকেও কোনোভাবেই মৃত বলা তো দূরের কথা, মৃত বলে ধারণা করতে আল্লাহ পাক কী করেছেন? আমাদেরকে নিষেধ করেছেন। অনুরূপভাবে যদি আমরা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি দেখি, তিনি বলেন ফা ইন্নাল্লাহ তাআলা ক্বালা ফি হাক্কি শুহাদাই মিন উম্মতিহি, আল্লাহ তাআলা যে এই আয়াত নাজিল করেছেন এই উম্মতের শহীদদের ব্যাপারে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে তারা জীবিত এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তিনি বলেন যে এই উম্মতের যদি এই বৈশিষ্ট্য হয় যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মৃত এই ধারণা আমাদেরকে রাখতে নিষেধ করেছেন, তো তাদের যে সরদার যিনি রয়েছেন, যিনি উম্মতের নবী, যিনি উম্মতের রসুল, তার মর্তবা কী বা হতে পারে? তার সাথে তো এই শাহাদাতের মর্তবা জড়িত রয়েছে। তিনি অন্যান্য যে সকল বৈশিষ্ট্যের অধিকারী রয়েছেন সেগুলো তো আছেনই, বরং এই যে শহীদের বৈশিষ্ট্য সেটাও তার মধ্যে রয়েছে। কেননা এক দিক থেকে তিনি শহীদ, শাহাদাতের
মৃত্যু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিব হয়েছে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষযুক্ত ছাগলের মাংস আহার করেছিলেন, ভক্ষণ করেছিলেন, তখন সেই বিষটা তার ওফাতের আগ মুহূর্তে শরীরের মধ্যে কি হয়েছিল, প্রভাবিত করেছিল। তো সেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদই ধরা হবে। তো এই দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ এর মর্যাদা তার অর্জিত হয়েছে। এছাড়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণিত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, যে আল্লাহ তাআলা জমিনের উপর আম্বিয়া কেরামের জিসিমকে, তাদের দেহ মুবারককে খাওয়াকে হারাম করে দিয়েছেন। কেননা তারা আল্লাহ তাআলার নবী যারা রয়েছেন তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। তো সর্বদিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেক আম্বিয়া কেরাম তারা জীবিত রয়েছেন, তারা হায়াতুন নবী। আর হায়াতুন নবী হওয়ার কারণে তারা হাজির নাজির, আল্লাহ পাক তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তারা কি করে, বিভিন্ন জায়গায় উম্মতের সাহায্যার্থে তারা এগিয়ে আসেন এবং সাহায্য করে থাকেন। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি লিখেন যে লিআন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এজন্যই আম্বিয়া কেরাম যারা রয়েছেন তারা তাদের আপন আপন কবর মুবারকে, আপন আপন মাজার মুবারকে, রওজা মুবারকে জীবিত এবং তারা সেখানে নামাজ আদায় করেন। অন্য এক জায়গায় বলা হয়েছে ওয়াসহহা খাবারুন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই যে হাদিসটা রয়েছে যে আল্লাহ তাআলা জমির উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করার, এই হাদিসটি সহিহ এবং এই সহিহ তো রয়েছে এবং আম্বিয়া যারা রয়েছেন তারা জীবিত এবং তারা তাদের কবরের মধ্যে কি করেন, নামাজ আদায় করেন। যেমন ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমাতুল্লাহ তাআলা আলাই আল হাবি লিল ফতোয়া এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আখরাজা আবু ইয়ালা আন আবি হুরায়রা, আবু ইয়ালা রহমাতুল্লাহ তাআলা আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এটিকে নকল করেছেন। তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, লায়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয় ঈসা ইবনে মারইয়াম শেষ মুহূর্তে অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে অবতরণ করবেন। থুম্মা লা ইন কামা আলা কবরি, তিনি যখন অবতরণ করবেন এবং সেই অবতরণের মুহূর্তে তিনি আমার কবরে অর্থাৎ আমার রওজা মুবারকের পাশে যাবেন এবং কি করবেন, ফাকাল ইয়া মুহাম্মদ, সেখানে গিয়ে আমাকে এইভাবে সম্বোধন করবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উজিবান্নাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন যে তিনি যখন আমাকে এইভাবে সম্বোধন করবেন আমি তার ডাকে সাড়া দিব, তার কথার উত্তর প্রদান করব। তো এখানে প্রশ্ন হচ্ছে তিনি উত্তর কিভাবে প্রদান করবেন? তিনি যদি মৃতই হয়ে যান, মারা যান, শুনতে না পান, মাআযাল্লাহ, এটা তো হতেই পারে না যে কোনো মৃত ব্যক্তির জবাব দিতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি জীবিত, যেটা আমরা বলে থাকি জিন্দা নবী। আমাদের নবী হচ্ছে জিন্দা নবী, আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজ আমরা যে আলোচনা শুনলাম এটা ছিল মেরাজের কনসেপ্ট থেকে, যে মেরাজে যে ঘটনাগুলো বর্ণনা হয়েছে এরই প্রেক্ষাপটে উলামায়ে কেরাম যে নতিজা, যে ফলাফল বের করেছেন সেটা হচ্ছে আম্বিয়া কেরাম যারা রয়েছেন তারা হাজির নাজির, আম্বিয়া কেরাম যারা রয়েছেন তারা হায়াতুন নবী। আল্লাহ পাক আমাদেরকে মেরাজের কনসেপ্ট ধারণ করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে যে আকীদা আহলে সুন্নাত রয়েছে সেগুলো আমাদের ধারণ করার, লালন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।